ভিউয়ার্স, একটা মজার জিনিস দেখাই। আজকে অনেকদিন পর ছাদে উঠেছি, উঠেই এই গাছটা দেখে মাশাআল্লাহ আমি এত অবাক হয়েছি। পুরো গাছটা ভর্তি সবেদা আসছে। এই সবেদাটা কিন্তু আমার খুব পছন্দের। আমাদের বাগানেও একটা গাছ নেই, কিন্তু ছাদ বাগানের উপরে একটা বালতিতে করে এতগুলো সবেদা ধরেছে। আমি সত্যি খুব অ্যামেজড। ক্যামেরার কাছে নিয়ে এসে একটু দেখো, পুরো গাছটা একেবারে ভর্তি টইটম্বুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিউয়ার্স দেখেন কি সুন্দর একটা কালো বেগুন ধরেছে। এই বেগুনটা কিন্তু ভাজি করে খেতে খুব মজা লাগবে, তবে বেগুনটা আমার না। রমজান মাস আসার পর থেকে শুধুমাত্র 2 দিন বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যে, তাছাড়া আর একেবারে বের হওয়া হয়নি। তো সেদিন ভাবছিলাম একটু আউটডোরে যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসি। দ্যাটস ওয়াই আমার জন্য একেবারে বেস্ট অপশন হচ্ছে ছাদ। তো ছাদে চলে গিয়েছিলাম। আমি এদিকে রিলস বানাচ্ছিলাম, এটা সেটা চিন্তা করছিলাম, একটু রোদে হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমার একটু ভিটামিন ডি ডিফিসিয়েন্সিও আছে। এদিকে আমার ছেলে, আমার ছোট বোন এবং আমার আরেক ছেলে সাবিত, এরা মিলে এত দুষ্টামি করতেছিল ছাদে, তো ওদেরকেও একটু ক্লিপ নিলাম। ওরা মানে কি যে করে এই রোদ্রের ভিতরেও, এই রোজা রেখে এত এনার্জি। বাচ্চা দুইটা না হয় রোজা রাখেনি, আমার বোন তো রোজা রাখছে, তারাও মানে এত পাড়াপাড়ি করতেছিল যে কি বলবো। আর ওয়েদারটা এত ভালো ছিল, অনেক রোদ ছিল বাট অনেক বাতাস ছিল, বাতাসে খুব মজা লাগছিল। তারপর আমরা আর কি দেখলাম যে অনেক টাইম হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই নেমে আসছিলাম। নেমে আসতে আসতে মানে মনে হলো যেন একেবারে গরম রোদ্দুর আগুন থেকে একেবারে ছায়ার মধ্যে চলে আসলাম। খুব মজা লাগলো। এদিকে আমার ছেলে দেখেন রীতিমতো আর কি ঝুইলা আছে। আমার ছেলেটা একেবারে আমার কথা শোনে না। অ্যান্ড বাসায় আসার কিছু টাইম পরে, জাস্ট 15-20 মিনিট পরে দেখলাম একদম মেঘে সব ঢেকে গেছে। এখানে দেখে অনেক আলোকিত মনে হচ্ছে, বাট একটা ফোঁটা রোদ্দুর নেই। অ্যান্ড প্রচুর বাতাস, মনে হচ্ছিল যেন ঝড় উঠেছে। আসলে ওই যে রমজান মাস সেহেতু একটা বিশাল রহমত কাজ করতেছে। রহমতের কারণে এত রোদ থেকে কি সুন্দর একটা ঠান্ডা বাতাসের ওয়েদার। আমি রান্নাবাড়ার কাজ শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে লাল শাক রান্না করব। ভেজিটেবলস খেতে আসলে ভালো লাগে। মাছ মাংস একেবারেই মানে রোজা রেখে খাওয়া যায় না। আমার ছেলে দেখেন মানে শাকের গোড়া এবং শাক দুইটাই আর কি ঝুড়ির মধ্যে দিচ্ছে। সে আমার সাথে শাক বাছার চেষ্টা করছে, তীব্র চেষ্টা চালাচ্ছে এবং শেখার চেষ্টা করতেছে। আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি, পারুক না পারুক আমার সাথে সমস্ত কাজে আমি ওকে রাখার এবং মানে করার চেষ্টা করি, অভ্যস্ত করার চেষ্টা করি। সব কিছু যেন সে জানে, প্রত্যেকটা জিনিসের নাম যেন অ্যাটলিস্ট তার জানা থাকে। এই শাকটা যে বেছে খেতে হয়, আমি এরকম ছেলেও আমার লাইফে পেয়েছি যারা এটাও জানে না। এনিওয়েই আমার শাক বাছা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড শেষ হওয়ার পরে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। ঢাকা শহরের শাকে এত বেশি পরিমাণে বালি থাকে আর ভিতরে না অনেক পচা থাকে, তো সেই জন্য খুব ভালো করে ক্লিন করে নেওয়া লাগে। তারপর শাক রান্না করে এবং সেহরির জন্য আরও কিছু রান্নাবান্না করে আমি চলে গিয়েছিলাম আম্মুদের বাসায়। আম্মুদের বাসা থেকে আমি হচ্ছে এই ফ্রাইড আইটেমসগুলো নিয়ে আসি। যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি, 8 তলা আর 9 তলা, সেহেতু 2 জায়গায় আর রান্নাবাড়া করে কী লাভ বলেন। তাই আমি একটুখানি আম্মুদের ওইখানে চলে গিয়েছিলাম ফ্রাইড আইটেমগুলো নিয়ে আসার জন্য। আমি ওকে আমার বাসাতেই ইফতার করি, কারণ তুহিনের আস্তে আস্তে দেখা যায় যে এই সময়টাতে আজান দেয় না, জাস্ট ওই টাইমটাতে বাসায় আসে। তো ওই টাইমটাতে বাসায় আসলে তার একটা ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, নিজে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, একটা কমফোর্ট জোনের ব্যাপার থাকে। দ্যাটস ওয়াই আমি আমার ঘরেই থাকি, আম্মুদের সাথে আর কি খাওয়া দাওয়াটা করি না, আমি নিয়ে উপরে চলে আসি। অ্যান্ড আমার আম্মু এখানে কিন্তু ফিশ চপ ফ্রাই করছিল। ফিশ চপটার মধ্যে আম্মু হচ্ছে কর্নফ্লাওয়ার দেয়া রাখে, একটু চাউলের গুঁড়িও নাকি দিছে। দ্যাটস ওয়াই সে হচ্ছে পুরো বেসন দিয়ে কোট করে দিল না, সামান্য একটু হালকা উপরে মাখিয়ে দিল। এবং এটাতেও এত সুন্দর করে আর কি ফ্রাই হয়েছিল যে কি বলবো। আমার কাছে আম্মুর হাতে বানানো মাছের এই চপটা খুব ভালো লাগে। কখনো যদি সুযোগ হয় আম্মুর এই চপের রেসিপি আপনাদেরকে দিব। ধন্যবাদ সবাইকে।